এসে পৌঁছাবে কোথায়, যাওয়ার পথ চেষ্টা করবে, যাবে কোথায়, সেটা হচ্ছে পাকস্থলী, যাকে আমরা বলছি তোমার হচ্ছে স্টমাক, স্টমাক বা পাকস্থলী। এই পাকস্থলীর মধ্যে প্রথম অংশটা, এটা পাকস্থলীকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। এটা টাইপ দেখতে দেখতে যে আকৃতি দেখতে, পাকস্থলী দেখতে হচ্ছে যে আকৃতি, যে আকৃতির এইটাকে তিনটে ভাগে ভাগ করছে, হচ্ছে কার্ডিক বা হৃদ প্রান্ত, আর হচ্ছে ফান্ডিক, তারপরে পাচ্ছি কি পাইরোলাস বা পাইরোলিক বা প্রাণিকা প্রান্ত। এই প্রাণিকা প্রান্ত এখান থেকে কি কার্ডিয়া, কার্ডিয়া বা হৃদ প্রান্ত, কার্ডিয়া থেকে কি ক্ষরণ হচ্ছে এইচসিএল, এখানে এইচসিএল থাকে। এইচসিএলটা কি কাজ করছে, এইচসিএল যে এখান থেকে যখন খাদ্যগুলো যায় প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, প্রচুর পরিমাণে ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ে পৌঁছায়, তখন এ কি করে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে, এইচসিএল কি করে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে। কিন্তু এতে কোথা থেকে উৎপত্তি হয়, সেই উৎপত্তি হয় কোথা থেকে, কারণ হচ্ছে দেখো একটা গ্রন্থি থাকে যে অক্সিনটিন সেল বা পেরিয়েটাল সেল, এই পেরিয়েটাল সেল থেকে ক্ষরণ হয়। আর এইচসিএল, এই এইচসিএল এ যে ক্ষরণ হচ্ছে তার পিএইচ হচ্ছে কত, 2 থেকে 2.2, অর্থাৎ যে আমরা কোনো কিছু অ্যাসিডিক হবে বা অ্যাসিডিক হবে বা ক্ষার হবে, অর্থাৎ আম্লিক হবে কি ক্ষার হবে, সেটা নির্ধারণ করা হয় পিএইচ এর উপর। যদি পিএইচ 7 কম হয় তাহলে আমরা অ্যাসিড বলি, 7 বেশি হয়ে গেলে সেটা ক্ষার বলবো। দেখো পিএইচ অর্থাৎ প্রচুর পরিমাণে, দেখো অ্যাসিডিটি কত, পিএইচ কত, 2 থেকে 2.2, অর্থাৎ প্রচুর পরিমাণে অ্যাসিডিটি। তো প্রচুর অ্যাসিড যদি হয় বা আম্লিক হয় তাহলে ফলে কি হয়, পেটটা আমাদের জ্বলে যেতে পারে বা পুড়ে যেতে পারে। যেমন আমাদের হাতে যদি এইচসিএল পড়ে তাহলে কি হবে, পুড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার পেটটা জ্বলে যেতে পারে, কিন্তু না জ্বলে গিয়ে কি হয়, এই সাইডে দেখতে পাচ্ছি একটা সবুজ কালারের দাগ দেখতে পাচ্ছি, এখানে কি থাকে, একটা লেয়ার থাকে, যে এখানে কি কি ক্ষরণ হয়, মিউকাস ক্ষরণ হয়। মিউকাস এক ধরনের হচ্ছে ক্ষার। তো মিউকাস এখান থেকে কি ক্ষরণ হয়, মিউকাস, মিউকাসের মধ্যে থাকে কি ক্ষার, এর মধ্যে থাকছে কি ক্ষার, ক্ষার বা বেস। এই ক্ষার যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ অ্যাসিড এবং বেসকে আমরা ক্ষার বলছি, যখন বিক্রিয়া করে তখন কি হয়, প্রশমিত হয়, অর্থাৎ এটা কি লঘু করে দেয়, অর্থাৎ এই যে অ্যাসিডিটির পরিমাণটা কমিয়ে দেয়, লবণ জল উৎপন্ন করে, অর্থাৎ প্রশমিত অর্থাৎ লবণ জল উৎপন্ন করে, আর তাহলে অ্যাসিডিটির পরিমাণ কমিয়ে দেয়, ফলে কি আমাদের কোনো ক্ষতি হয় না। এবার খাদ্যটা এখান থেকে পৌঁছে কোথায় আসবে, সেটা হচ্ছে ফান্ডিক অংশে। ফান্ডিক অংশে এক ধরনের হচ্ছে কাঁটা টাইপের অংশ আছে, যেটা কাঁটা হচ্ছে রুজ বলছি। এই কাঁটা টাইপের অংশ কি হচ্ছে, কাঁটাটা খাদ্যটাকে গিয়ে যখন খাদ্যটা পৌঁছাবে তো খাদ্যটা এখানে গিয়ে আটকাবে, খাদ্যটা ধরে নেবে, তাহলে খাদ্যটা এখানে কি কতক্ষণ স্টে করবে, 4 ঘন্টা স্টে করে। খাদ্যটা এখানে থাকে কি 4 ঘন্টা, 4 ঘন্টা। তাই এই জন্য বলি আমরা পাকস্থলীর মধ্যে খাদ্য কতক্ষণ পরিপাক থাকে, পরিপাকের জন্য 4 ঘন্টা। 4 ঘন্টা কোথায় থাকে, রুজের মধ্যে। এই রুজের মধ্যে যদি কোনো রকম ভাবে খাদ্য রুজটা যখন চাপা পড়ে যায় তখন তো ঠিকঠাক থাকে, কিন্তু রুজটা যখন তোমার খাদ্য না থাকে পেটে, খাদ্য খালি অবস্থায়, তখন রুজটা উপরে উঠে, ফলে কি হয়, রুজগুলো এরকম অর্থাৎ ঘাসের মতো বা জলের মধ্যে যেমন ঘাস নড়াচড়া করে তেমন নড়াচড়া করে,